আজকের গল্পটি একটি বাচ্চা মেয়ে এবং তার মাকে নিয়ে। বাচ্চারা যত বড় হতে থাকে তত তারা ধীরে ধীরে স্বাবলম্বী হতে থাকে। যেমন নিজের হাতে খেতে শেখা, নিজে নিজে পড়তে শেখা, নিজে বন্ধু তৈরি করা, একটা দেখবেন ধীরে ধীরে আলাদা জগৎ তৈরি হয়। তো এই মেয়েটির ক্ষেত্রে সেটা ছিল না। এই মেয়েটার পুরো জগৎটাই ছিল মাকে কেন্দ্র করে। সে নিজে ঠিক গুছিয়ে খেতে পারতো না, তাকে তার মা খাইয়ে দিত, মা পড়িয়ে দিত, মা পড়তো সে শুনতো, সব কিছু মাকে নিয়েছিল। স্কুলে পিটিএমে টিচার কমপ্লেন করতো, ঠিক কমপ্লেন না, মেয়েটিকে খুব পছন্দ করতো, কারণ সে একদম ঝগড়াঝাটি করা, অশান্তি করা বা ক্লাসে ডিস্টার্ব করা এই টাইপের মেয়ে ছিল না। শান্ত হয়ে চুপচাপ এক কোণে বসে থাকতো, কিন্তু প্রবলেম ছিল যে কোনো বন্ধুত্ব করতো না কারোর সাথে, মানে টিচাররা সেটাই বলতেন। তো আবার টিচারদের সঙ্গে যে কমিউনিকেট করা, টিচারদেরকে কোনো কিছু জিজ্ঞেস করা, পড়া জিজ্ঞেস করা বা কিছু, সেগুলোও করতে পারতো না। মানে হয়তো কনফিডেন্সের অভাব ছিল, মানে গুছিয়ে ঠিক লোকের সামনে কথা বলতে পারতো না, মা ছাড়া। হ্যাঁ, আর মা হয়তো তার মনের ভাবটাও অনেক বুঝে নিত। তো মায়ের সাথে খুব কমফোর্টেবল ছিল। ইভেন ঘরে যদি কখনো মায়ের অ্যাবসেন্সে যদি বাবাও পড়াতে এসেছে, যে বাবা পড়াতে গেছে বা কিছু বোঝাতে গেছে, তখন তার দু চোখ ভরে জল আসতো। হ্যাঁ, এবং সে চাইতো যেন মা তার পাশে বসে থাকে। যদি মা পড়াতেও না পারে, অসুস্থ হবে, তার মা যেন তার পাশে বসে থাকে। তো মা ভাবতো এখন ছোটো, তাই এরকম। তো ধীরে ধীরে মেয়েটি বড় হতে লাগলো, মানে এক ক্লাস করে, খুব বড় নয়, এই 8-9 বছর। তো এরপরে ভাবতো বড় হলে ঠিক হয়ে যাবে। যত বড় হতে লাগলো তত তার এই জিনিসটা আরও বাড়তে লাগলো। সে মাঝে মধ্যেই স্কুলে যেতে চাইতো না, মানে এখন নতুন সংযোজন হলো মাঝে মধ্যে স্কুলে যেতে না যাওয়া। তার মানে এই নয় কি যে পড়াশোনা করতে চায় না, তা কিন্তু নয়। ঘরে বসে মা থাকবে, মা ঘরের মধ্যে ঘোরাঘুরি থাকবে, ওটা ছিল তার কমফোর্ট জোন। সে বসে নিজের মনে, সে খুব ক্রিয়েটিভ ছিল, নিজের মনে একটার পর একটা আঁকা আঁকতো, নিজে গুনগুনিয়ে খুব গান গাইতো, এই এসব করতো, কিন্তু মানে ঘরে মায়ের সাথে থাকতে বেশি পছন্দ করতো। তো একটা যখন স্কুলে 1-2বার স্কুল থেকে ফোন এলো যে বাচ্চাটির শরীরটা খারাপ, খুব কান্নাকাটি করছে, তো নিয়ে যাওয়ার জন্য। তখন নিয়ে আসা হলো, তখন এসে ঘরে এসে ঠিকই আছে। মা তো এবার চিন্তায় পড়লো। তখন মা ভাবলো না, এই ব্যাপারটাকে এবার অ্যাভয়েড করা যাচ্ছে না। মা এবার অন্যভাবে ভাবতে লাগলো যে বাচ্চাটার মাথায় কোনো বকাবকি করলো না, কিচ্ছু না, যে ওর মাথায় কী চলছে, ওর কোথায় অসুবিধা, সেটাকে আগে বুঝবার চেষ্টা করলো। তারপরে মা তো ওর খুব বন্ধু, তো বললো যে মাম্মা, তুমি যদি নিজের হাতে না খাও, হ্যাঁ, একসময় তো আমার বয়স হয়ে যাবে, তখন আমি নিজের হাতে খেতে পারবো না, তুমি আমাকে কী করে খাওয়াবে? আর যখনই মেয়েটিকে মা বলতো যে তুই অন্য কোথাও পড়তে যাবি, হ্যাঁ, তখন ও অন্য কোথাও চাকরি করতে যাবি, তখন সে বলতো না না মাম্মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তখন মা তখন বললো যে মা যখন খুব অসুস্থ হবে, তখন তুই তাহলে কী করে খাওয়াবি? মায়ের কী করে মাকে কী করে দেখাশোনা করবি, মানে মেয়েটাকে বোঝানোর জন্য। হ্যাঁ, তো বলছে কেন করতে পারবো না? বলে বাবু, তুমি তো নিজেই খেতে জানো না, তাহলে তুমি মাকে কী করে খাওয়াবে? তাহলে কী করতে হবে, আগে তোমাকে নিজেকে খেতে শিখতে হবে। তখন মেয়েটি, যেহেতু মাকে খাওয়াতে হবে বলে, সে তখন সে ব্যাপারে উৎসাহ হলো। মা বললো আমি যেভাবে বলবো এবার থেকে আমি খাইয়ে দেবো না, তুমি খাবে। এবং সে আস্তে আস্তে খেতে শিখলো, কারণ তাকে বড় হয়ে মাকে খাওয়াতে হবে এটা ভেবে। তারপরে মায়ের চোখে রিডিং ক্লাস ছিল, তাতেও সে স্কুলের লেখা, বড় বড় লেখার বইগুলো ভালোই পড়তে পারতো, কিন্তু সে এমন শোক করলো বাচ্চার কাছে যে মাম্মা, আমি না পড়াতে গেলে আমার চোখে খুব ব্যথা করছে, তার থেকে তুমি পড়ে আমাকে। তখন বললো ঠিক আছে মাম্মা, তুমি নিজে নিজে পড়ো, তুমি পড়ে আমাকে বুঝিও। আর এই চ্যাপ্টারগুলো তো আমি জানি না, কারণ আমি তো এত ছোটো বাচ্চাদের কখনো পড়াইনি, আর আমি নিজে অনেক আগে পড়েছি, আমি ভুলে গেছি। চলো তুমি আর আমি মিলে, যেমন আমি পড়তাম তুমি শুনতে, এবার তুমি পড়ে আমাকে বোঝাবে। তখন মেয়েটি খুব মন দিয়ে নিজে পড়তে লাগলো আর মাকে বোঝাতে লাগলো, কারণ মা যদি পড়ে, যদি মায়ের চোখে ব্যথা হয়, তখন মাকে বোঝাতে লাগলো। আর বেশ কিছু জায়গা ও যখন বুঝতে পারতো না, বাচ্চা নতুন চ্যাপ্টার কী করে বুঝবে, তখন যখন মাকে জিজ্ঞেস করতো, তখন মা বলতো আমিও তো এই ব্যাপারটা জানি না, বেটা তুমি একটা কাজ করো, ক্লাসে যখন টিচার পড়াবে তখন খুব মন দিয়ে শুনবে, আর যে জায়গাগুলো বুঝতে পারবে না, উঠে দাঁড়িয়ে ম্যাডামকে বলবে যে ম্যাডাম, এই জায়গাগুলো আমি বুঝতে পারছি না। এবার ও তো ম্যাডামের সঙ্গে কমিউনিকেট করে না, কথা বলে না, ভয় পায় বা ঘাবড়ে যায়।
এই জিনিসটা মা জানতো এবং এই ব্যাপারটা কাটানোর জন্য এবং আলাদাভাবে সে ম্যাডামের সঙ্গেও কথা বলেছিল, ক্লাস টিচারের সঙ্গে, এবং যাতে সব টিচারদের বলে দেওয়া হয় এই প্রবলেমটা, সেই জন্য। তো যাই হোক, তো ধীরে ধীরে প্রথম প্রথম মেয়েটির একটু অস্বস্তি থাকলেও ধীরে ধীরে কিন্তু সে ম্যাডামের পড়া বুঝতো এবং নিজের প্রবলেমগুলো এবং নানান প্রশ্ন করতে শুরু করলো ম্যাডামকে, এটা কিভাবে হয়, ওটা কিভাবে হয়। তো তখন পরে এক পিটিএমে তারপরে তো পরীক্ষা হলো। ও, তার আগের একটা পরীক্ষায় সে প্রথমে একটা পেজ লিখে, যখন আগের পরিস্থিতির কথা বলছি, হ্যাঁ, তখন লিখে সে খুব কম নাম্বার পেয়েছিল, জমা দিয়ে চলে এসছে। তখন ম্যাডাম বলছে, এই দেখুন, জাস্ট একটা পেজ লিখে ও তাড়াতাড়ি যাতে বাড়ি চলে যেতে পারে বলে। তো রেজাল্ট যথারীতি খারাপ হয়েছিল, খুবই মা আপসেট ছিল, এসব দেখেই মায়ের সচেতনতা হয়েছিল। এবার যখন পরীক্ষা দিতে যাচ্ছে, তখন বলল, মাম্মা, হ্যাঁ, এটা তো তোমার আর শুধু তোমার পরীক্ষা নয়, হ্যাঁ, তোমার আর আমরা দুজনে তো একসাথে সব পড়াশোনা করি না, তুমি আমাকে বোঝাও, হ্যাঁ, তো তুমি খুব মন দিয়ে কিন্তু প্রতিটা আনসার মন দিয়ে পড়বে এবং লিখবে এবং শেষ পর্যন্ত সবটা লিখে তারপরে জমা দিয়ে আসবে। তোমার রেজাল্ট খারাপ হলে কিন্তু তোমার মাম্মা হেরে যাবে, তার মানে আমি তোমাকে ঠিকঠাক করে গাইড করতে পারছি না। তখন সে মন দিয়ে শুনলো। সে মা হেরে যাবে এই জিনিসটা তো তার একদম পছন্দ নয়। সে তখন মন দিয়ে প্রতিটা পরীক্ষা ভালো করে দিয়ে এলো। তারপরে যখন রেজাল্ট বেরোলো, মানে জাস্ট 6 মাস পরের ঘটনা, তখন যে কোঅর্ডিনেটর ম্যাম, সে মাকে ডেকে বলল যে আপনার মেয়ের মধ্যে একটা ড্রাস্টিক চেঞ্জ, মানে আমরা জাস্ট ভাবতে পারি না। একে তো খুব ভালো রেজাল্ট করেছে, মানে প্রত্যেকটা সাবজেক্টে প্রায় ফুল মার্কস, 1 নম্বর 8 নম্বর করে কোনো কোনো সাবজেক্টে কম পেয়েছে। এবং কোঅর্ডিনেটর ম্যাম বললেন, ক্লাসের টিচারদের সঙ্গে তো নানানভাবে নানান কোয়ারিজ তো তার থাকেই, এমনকি আমরা যখন লবি দিয়ে যাই, হ্যাঁ, তখন আমাদেরকে উইশ করে, হাই ম্যাম, হাউ আর ইউ বলে আমাদেরকে উইশ করে। তো মানে এটা একটা ড্রাস্টিক চেঞ্জ মেয়েটির মধ্যে। তো মায়ের তো দু চোখ বেয়ে জল পড়তে লাগলো এই কথাটি শুনে। তো এটা হচ্ছে ব্যাপার, এটি হচ্ছে গল্প। যদি অন্যান্য বাচ্চাদের সঙ্গে কম্পেয়ার করে মাটি যদি মেয়েটিকে, তোর দ্বারা কিচ্ছু হবে না, সবাই সব পারে, তুই পারিস না, হ্যাঁ, তো এইভাবে যদি মেয়েটিকে বকতে থাকতো এবং তার ফল্টগুলো তুলে তুলে ধরতো, তার প্রবলেমটা না বুঝে, তাহলে তার কনফিডেন্স লেভেলটা 0-তে এসে পৌঁছাতো এবং যে ডেভেলপমেন্টটা তার হলো, যে সে মানে নতুনভাবে বাঁচতে পারলো, নিজেকে যে এগিয়ে নিয়ে যেতে পারলো, সেটা কিন্তু করতে পারতাম না। তাহলে এক্ষেত্রে মারাই সন্তানদের সব থেকে ভালো বুঝতে পারে। সব বাচ্চা সমান হয় না, কোন বাচ্চার কী প্রবলেম, তাকে কিভাবে সেই প্রবলেম থেকে বের করে নিয়ে গিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, সেটা কিন্তু সবার আগে মাই বুঝতে পারে। সেই জন্য মায়ের এই সচেতনতাটা খুব প্রয়োজন। রাখি।